জন্মদিনের লাঞ্চ মেনু। কেমন আছো সবাই? আমি পৃথা, আবার চলে এসেছি ক্যালকাটা ক্যালিফোর্নিয়ার একটা ভিডিও নিয়ে। জুনের এন্ডে গেল হিমাদ্রির বার্থডে, আর তারপরেই জুলাই 1 আমাদের শহরের বার্থডে, আর 4 জুলাইয়ে হলো এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই সব নিয়ে আজকে আমাদের ভিডিওটা। আমরা যে জায়গাটায় থাকি, মাউন্টেন হাউস, এটা হলো ক্যালিফোর্নিয়ার 483তম সিটি। আর এই সিটি ফুডটা পেয়েছে কিন্তু খুব রিসেন্টলি, গত বছর। আর সেই 1 বছরের জন্মদিন উপলক্ষে আমাদের এখানে আয়োজন করা হয়েছিল একটা ড্রোন শোর। আর এই ড্রোন শোটা অর্গানাইজ করা হয়েছিল আমাদের এখানে হাই স্কুলে। আমাদের হাই স্কুলের ফুটবল স্টেডিয়ামটা কিন্তু বিশাল বড়। হিমাদ্রির খুব ইচ্ছে কোনো একটা সময় তোমাদের কোনো একটা খেলা একটুখানি কভার করে দেখাবে। আর দেখতে দেখতে পুরো স্টেডিয়ামটাই ভরে উঠলো। আর তারপরে একটু অন্ধকার হতেই শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত ড্রোন শো। আমি প্রথমবার ড্রোন শো দেখলাম। আমি কাউন্ট জানি না, হয়তো 50টা কি 100টা ড্রোন একসঙ্গে উড়ে এত অপূর্ব আকাশের মধ্যে নানা রকমের ইমেজগুলো তৈরি করছিল, অপূর্ব সুন্দর। ভিডিওতে এটা খানিকটা পুজোর লাইটিং মনে হলেও আকাশে যখন হচ্ছিল ওটার কিন্তু একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল। আজ 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। সবাই বসে আছি এখন, এক্ষুনি প্যারেড স্টার্ট হবে দেখার জন্য। আমাদের শহরের ঠিক মাঝখান দিয়ে চলে যাওয়া সেন্ট্রাল পার্কওয়ে বলে যে রাস্তাটা আছে, তারই দুধারে আমরা ঘাসের মধ্যে বসে আছি কখন প্যারেডটা পাস করবে তার জন্য। প্রচন্ড হাওয়া দিচ্ছে। হাওয়াতে ব্যানার ট্যানার সব উড়ে যাচ্ছে। এখানে একটা মজার ব্যাপার হয়, যে কোনো প্যারেডেই না গাড়িগুলো থেকে সমস্ত বাচ্চাদেরকে চকলেট, লজেন্স, নানা রকমের সব ছুঁড়ে ছুঁড়ে দেয়। আর তাই জন্যই বাচ্চাগুলোর এই যে কুড়োনোর তাড়া পড়ে গেছে। Happy 4th! Thank you! সব কটা নাও। ইন্ডিয়ার প্যারেড দেখার একটা আলাদাই মজা আছে, কারণ ওখানে নানা রকমের নাচ, গান, ব্যান্ড এই সমস্ত থাকে। এখানে সেগুলো নেই, কিন্তু আমাদের খুব ছোট কমিউনিটি তো, তাই জন্য আমি বহু মানুষকে চিনি, তাই জন্য একটুখানি চিয়ারও করছিলাম। আর তাদের হাঁটতে থেকে বেশ মজাই লাগছিল, ভালো লাগছিল। এখানকার প্যারেডে এই ছোট্ট সিটিটার মধ্যে যে যে ছোটোখাটো ক্লাবগুলো আছে বা বিজনেসগুলো আছে বা অন্য গ্রুপগুলো আছে, তারা তাদের মার্কেটিং এবং পাবলিসিটির জন্য এই প্যারেডের মধ্যে দিয়ে হাঁটে এবং কিছু গিফটকে শেয়ার করে। দেখো আমাদের হ্যাপি 4th চিরায়ুষ। আর ছোট শহরে থাকার অ্যাডভান্টেজ হলো আমরা সবাইকে চিনি বলে সবাই যখন হাঁটছে তখন সেইটাকে চেয়ার করা, তাদের সাথে এনজয় করা, এতে মিলেমিশে থাকতে ভীষণ ভাল লাগে।
হ্যাপি কথা শুনে আমি হ্যাপি এই হাঁটাটা স্টার্ট হয়েছিল সেন্ট্রাল পার্কের কাছ থেকে, দিয়ে তারপর ওটা সোজা চলে যায় হাই স্কুল অবধি, দিয়ে তারপর ওখান থেকে ঘুরে আবার ফেরত চলে যায় সেন্ট্রাল পার্কের দিকে। তো এতটা ডিস্টেন্স এরা কভার করছে আর সবাই ফুল এনার্জির সাথে পারফর্ম করতে করতে মজা করতে করতে যাচ্ছে। আমিও তাই ভাবছিলাম নেক্সট বার এরকমই একটা কোনো দলের মধ্যে ঢুকে যাবো। হাঁটতে হাঁটতে প্রায় 2-3 মাইলের আমার ডেইলি হাঁটার কোটাটা অ্যাটলিস্ট পূরণ হয়ে যাবে। আর ভালোই লাগছে, মানে এরকম করতে করতে ঘুরে আসতে খুব এনজয় করছিলাম সত্যিকারের। আর এই দেখো আমি কি পেলাম, বাচ্চাদের চকলেট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল আর ক্যান্ডি, আর বড়দের দিচ্ছিল আইসক্রিম। তো আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম। এটা আবার পুরো এদেশের ফ্ল্যাগের কালারেই অনেকটা মিক্স করে কালারটা বানানো। ভালোই লাগছিল গরমের মধ্যে আইসক্রিম, তাই আইসক্রিম খেতে খেতে চললাম এখন পৃথারা অন্য সাইডে কোথায় বসে আছে ওদেরকে লোকেট করতে, কারণ আমি এইসব দেখতে দেখতে অনেকটা হেঁটে এগিয়ে এসেছিলাম। আমেরিকান আলু পটকা, এ বাবা রে, হাতের মধ্যে ফাটলো। সবাই এখানে দাঁড়িয়ে আর এখানে প্যারেডে একটা অলিখিত নিয়ম দেখেছি যে প্যারেডগুলো শেষ হয় ফায়ার ব্রিগেডে গাড়ি দিয়ে, তো যেই দেখা যায় যে ফায়ার ব্রিগেডের টিম চলে এলো তার মানে হচ্ছে এবার প্যারেডটা মোটামুটি শেষ মাথায় পৌঁছে গেছে। তো এখানেও তাই হলো, লাস্টে আমাদের মাউন্টেন হাউস ফায়ার ব্রিগেড টিম থেকে একটা বিশাল বড় দমকলের গাড়ি পাস করলো। আর কি বিকট গাড়ি আর তেমনি ভয়ঙ্কর শব্দ, যাই হোক। আর এই গাড়িটা পাস করার সাথে সাথেই তারপরে চলে এলো হচ্ছে এদের পুলিশ। তো পুলিশ ফার্স্টেও ছিল এবং মাঝখানেও ছিল, আবার শেষে। এখানকার এই বাইকের এই পুলিশরা এত এদের কন্ট্রোল, ওইটুকু রাস্তার মধ্যে কিন্তু এমন ভাজাভাজি করছে, আর তার সাথে স্পিকারে গান চলছে, দারুণ লাগছিল। আর লাস্টে ছিল হচ্ছে যেরকম আমাদের কলকাতায় যখন আমরা ইডেন গার্ডেনে খেলা দেখতে যেতাম, মাউন্টেন পুলিশগুলো আসতো, সেরকম ঘোড়ার পিঠে করে 4 জন পুলিশ, হেভি কেত। তো যাই হোক, এইভাবে আমাদের মোটামুটি মেমোরিয়াল ডের প্যারেড খতম হলো। তারপর আমরা চলে গেলাম টুক করে একটু চা সিঙ্গাড়া দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা সারতে, কারণ অনেকক্ষণ ধরে বসে বসে টায়ার্ড হয়ে গেছিলাম। কিছুদিন আগে গেছে হিমাদ্রির জন্মদিন, আর সেই জন্মদিনের দিনের দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু খুব হেলদি হেলদি। হেলদি হেলদি? হ্যাঁ, মানে শুধু চাটনি করা হয়। আমার খুব পছন্দের কি বেগুন, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, শুক্তোর ডাল, মাছ, এটা কি? ওটা চিকেন। চিকেন, ওটা মাটন। বাটি ছিল না বলে ছোট্ট একটা বাটিতে দিয়েছি। আমি বলতে চাইছিলাম মাটনের চাটনি। চাটনি নেই, মাটনটা ছোট, আমার ওই রূপোর বাটি আর নেই, তাই জন্য ছোট বাটি দিয়েছি। আবার দরকার হলো। আর এটা হচ্ছে তোমার বানানো দইটা আর ক্যাপ্টেনের বানানো, আর মিষ্টি, এটা জল। এই আপাতত খাওয়ার। অপূর্ব। আপাতত দুপুরের খাওয়াটা আমার ডিপার্টমেন্ট ছিল, কিন্তু সন্ধেবেলায় কেক থেকে শুরু করে হিমাদ্রির গিফট সমস্তই ছেলে মেয়ের আয়োজন। আচ্ছা, তুমি মোমবাতিটা নেভালে কখন? দেখতেই পেলাম না, দেখতে পেলাম না। বাবাকে কেন খাওয়াবো? তোদের খাওয়াবো। তোরা খা।
পিঠা খাও। ঠিক আছে। শুভ জন্মদিন। হিমাদ্রির বার্থডের পরের দিনকে আমাদের মিট করার কথা ছিল, কারণ আমরা ক্যাম্পে একটা প্রজেক্ট স্টার্ট করেছিলাম সেটাকে শেষ করার জন্য। তো আমাদের ভিডিওগ্রাফার জিয়ান অসুস্থ হয়ে পড়াতে সেটা তো হলো না, কিন্তু হিমাদ্রিকে সারপ্রাইজ করে ওরা এনেছে একটা কেক, আর সেটাই হিমাদ্রি কাটছে আবার। করো বাংলাটা। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার। চলো কি চলো মানাই জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এবার তুমি এসো। টকাটক দা, টকাটক দি। টকাটক দিয়ে টকাটক দিয়ে খাইয়ে দাও, একটু খাইয়ে দাও। অনেক বয়স। এবার ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।